আল্লাহর রাস্তাতে আপনি দান করুন। উদারতা মূল আপনাকে আমি বুঝাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন। কি কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহিলারা গেটের দিকে খুব জাম লেগে আছে, সামনের দিকে ফাঁকা আছে, তো মহিলারাকে শব্দ করে যে আগে দিকে মহিলারা আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন আর যারা সামনে এসে বসে গিয়েছেন মা বোন, আপনারা দেখুন অনেক জায়গা যে ফাঁকা আছে। আমি মা বোনদের উদ্দেশ্যে বলছি, অনেক জায়গা সামনে ফাঁকা আছে। যদি আপনাদের উঠতে অলসতা হয় তাহলে আপনারা তাদেরকে সাইড দিন, সেই মহিলারা যেন সামনে এসে বসে। সেখানে ফালতু ভিড় জমিয়ে আছে আর সামনে অনেক জায়গা ফাঁকা আছে। এটাও ভাবা যায়নি যে এত তাড়াতাড়ি মহিলারা চলে আসবে। জি, পিছনের মায়া লোক অনেক আপনারা দেখেন গেটটা বন্ধ হয়ে যায়, জাম হয়ে যাচ্ছে। অতএব আপনাদেরকে বলছি মা বোন, মাইকের আওয়াজ আশা করি বুঝতে পারছেন, পিছনের মা বোনদের বসার শুরু করে দিন। হয় আপনারা এগিয়ে চলে আসুন, আর না হয় একটা সাইড দিয়ে রাস্তা দিয়ে দিন, দিয়ে ওই মা বোনদেরকে আসার সুযোগ করে দিন। এটা অনুরোধ করে বলছি, মা আমার একটু সুযোগ করে দিন। ওইভাবে ফালতু দাঁড়িয়ে আছে, এটা খারাপ লাগছে। কাজে আপনাদেরকে বলছি যে আল্লাহর ওয়াস্তে একটু মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম, কি কথা, যে উদারতা মন নিয়ে আল্লাহর রাস্তাতে আমি আপনাকে বলছি, যেতে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন যে মাদ্রাসার জন্য মোল্লা সাহেব একটু ভিক্ষার ঝুলি ধরতে হবে। আমি শর্ট করে বলছি, হাদিসটা বলেই আমি সেই দিকে যাচ্ছি। কি হাদিস? উদারতা মন কেমন আপনাকে আমি বুঝাচ্ছি। আল্লাহ পাকের রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মসজিদে নববীতে বসে আছেন। আর ওই সময় একজন ব্যক্তি নবীর কাছে চলে গিয়েছেন। তো নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি কয়েকদিন ধরে খেতে পাইনি, আমার এখন খিদা লেগে আছে, যেইভাবে হোক না কেন আপনি এমন একটা মানুষ, সারা দুনিয়ার মানুষ আপনার ব্যাপারে জানে, অতএব আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দিন। রসুল কি করলেন, যে যাও তুমি আমার বিবিদেরকে গিয়ে বলো গা, নিশ্চয়ই তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ভাইজান কেমন মনটা দেখেন। এখন আপনাকে আমি যেটা বলতে চাইছি, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মনটা দেয়নি, কিংবা আপনার ধন দিয়েছে তো আপনার মনটা এগাচ্ছে না মাদ্রাসার দানের জন্য, ফকির মিসকিনের জন্য। তো এই লোকটা কেমন আপনাকে বুঝাই, যার ধন নাই, তো মনটা কেমন আপনাকে আমি বুঝাচ্ছি যে এই লোকটা কেমন ছিল। আল্লাহ পাকের রাসূল বলছেন যে যাও তুমি আমার বাড়িতে গিয়ে খোঁজটা নাও গা, নিশ্চয়ই তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। নবীর কথা মতো সেই ব্যক্তিটা আসলো কার কাছে, না তো নবীর বিবিদের কাছে আসলো। আসার পরে নবীর বিবিদেরকে বলল, আল্লাহ পাকের রাসূল আমাকে পাঠালেন, খাবারের ব্যবস্থা করে দাও। অভাবের সংসার থেকে উত্তরে এলো যে বাড়িতে আপনার যেন পানি ছাড়া কিছুই খাবারের ব্যবস্থা নাই, যে একটা মেহমান আসছে, তো মেহমান নওয়াজি করতে হবে, মেহমানকে সম্মান করে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আয়েশাও বলে, হাফসাও বলে, নবীর অন্য বিবিরাও বলে যে বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা নাই, কি করে আমি এই মেহমানের সম্মান করে দিই। তখন অবশেষে লোকটা নিরুপায় হয়ে আবার রসুলের কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনার বাড়ি থেকে ঘুরে আসলাম, এই ব্যাপার এইরকম শুনতে পেলাম যে আপনার বিবিরা এটাই আমাকে উত্তর দিল যে বাড়িতে এক গ্লাস পানি ছাড়া, এক কথায় বাড়িতে পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নাই। সুবহানাল্লাহ, এইরকম তো অভাব বলা যাবে বুক ফুলিয়ে, যে তারানগর গ্রামের মানুষের নাই। হায়রে আল্লাহ। তো যখন নবীজিকে এই কথা বললেন, আল্লাহ পাকের রাসূল সেই লোকটাকে মসজিদে নববীতে দাঁড় করলেন। আর দাঁড় করিয়ে দেওয়ার পরে নবীজি বলছেন, কে তোমরা? উপস্থিত সাহাবীদের, যারা যেই জায়গাতে উপস্থিত সাহাবীরা ছিলেন, উপস্থিত সাহাবীদের সামনে আল্লাহ পাকের রাসূল বলছেন, কে তোমরা আল্লাহর এমন মুমিন বান্দা আছো, কে তোমরা আল্লাহর খাঁটি বান্দা আছো, যে এই যে লোকটার তোমরা সম্মান করে দিবে, খাবারের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তখন একজন আনসারী ব্যক্তি বললেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনা, একজন আনসারী ব্যক্তি উঠে দাঁড়ালেন। আর দাঁড়ানোর পর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই লোকটাকে দিন, আমি আমার বাড়ি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি লোকটার সম্মান করে দিব। সুবহানাল্লাহ। বাবা, ভাই, মা বোনেরা, কান খুলে শুনবেন, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি, মনটা কেমন দেখেন তো, মনটা কেমন দেখেন তো। তখন আনসারী ব্যক্তি কি করলেন, ফান্তালিক ইলা ইমরাতিহি,
ওই আনসারি ব্যক্তি নবীর কথা মতো আল্লাহ রসুলের মেহমানকে নিয়ে নিজের বাড়ির দিকে ছুটলেন, বিবির কাছে নিয়ে গেলেন। বিবিকে গিয়ে বলছেন, আকরিম ইসাইফা রাসূলিল্লাহ, এটা আল্লাহ রসুলের মেহমান, এটা আল্লাহ রসুলের মেহমান, অতএব মেহমানের সম্মান করে দাও, খাবারের ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে বিবি উত্তর দিচ্ছেন, ফাকালাত ইনদানা ইল্লা কুলতু সিবিয়ানি, ইয়া আমার স্বামী যান, আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি আপনি কোন কথা বলেন। বাড়িতে সামান্য মাত্র দুটো বাচ্চার খাবার রেডি আছে, দুটো বাচ্চার খাবার মজুদ আছে, এর বেশি আর খাবার নেই। আর আপনি একটা রসুলের মেহমানকে নিয়ে এসেছেন যে রসুলের মেহমানের সম্মান করে দিতে হবে, আর আপনি যে এইভাবে আপনি ব্যক্তিটাকে নিয়ে আসলেন তো মাত্র দুটো রুটির সমান আটা আছে, আর ওইদিকে বাচ্চারা নিজের মাকে বলছে, মা তুমি খেতে দাও, এখন আমাকে খিদা পেয়েছে। দুইটাই বাচ্চাই খাবারের জন্য মাকে বারবার আবেদন করে, মা তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও আর দিয়ে তোমার বাচ্চাদের দুটো তুমি তাড়াতাড়ি করে রুটি খাইয়ে দাও। কেন মা, এখন আর ক্ষুধা যেন সহ্য সহ করতে পারি না, ক্ষুধা নিবারণের জন্য মা তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও। এই কথাটা যেমন বললেন যে মাত্র দুটো বাচ্চার খাবার আছে আর আপনি রসুলের মেহমানকে নিয়ে এসেছেন, তখন আনসারি ব্যক্তি কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, এরকম অভাব আছে তারা নগরে? নেই, আল্লাহ রাখেননি, খুব আল্লাহ তাআলা আমাদেরকে সুখে রেখেছেন, কিন্তু মনের অভাব, এই অভাবটা আপনাকে আমি বুঝাবার জন্য বলছি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওই আনসারি ব্যক্তি বললেন যে হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি, ওই আনসারি ব্যক্তি বলছেন, শোনো, এই ব্যক্তিটার সম্মানের জন্য তো বাচ্চা খাবার জন্য কান্না করছে তো। তখন আনসারি ব্যক্তি বলছেন, কান খুলে শোনো বিবি জান, তুমি খাবার রেডি করো, রুটি বানাবার জন্য তুমি প্রস্তুতি নিয়ে নাও, আর আমার কথা শোনো, যেই বাচ্চা দুটো আমার খাবারের জন্য বারবার আবেদন করে, তোমাকে বলতে চাইছি বাচ্চা দুটোকে তুমি সুন্দর করে বাচ্চা দুটোকে আদর করে তুমি বিছানায় ঘুমিয়ে দাও, শুইয়ে দাও, যাও। কেন? তুমি খাবার রেডি করো, মেহমানের সম্মান করতে হবে, এটা আল্লাহ রসুলের মেহমান, যেন তেন মেহমান নয়, তো বাচ্চা দুটোকে তুমি ঘুমিয়ে দাও। এখন আপনাকে কি বলবো, এই কথাটা যেমনই বলা, একটু আগে কি শুনলেন যে এই বাচ্চা দুটো খাবারের জন্য মাকে বলছে, মা তুমি খেতে দাও। তখন আল্লাহ তাআলা মায়ের বুকে কি জাদু দিয়েছেন, মায়ের বুকে আল্লাহ তাআলা কি মধু দিয়েছেন, যে মায়ের বুকে কি জাদু কি মধু, বাচ্চা দুটোকে অনাহারেই ঘুমিয়ে দিল, আদর দিল, মাথায় হাত বুলালো, শরীরে হাত বুলালো, আর এই করে করে বাচ্চা দুটোকে আপনার জন্য অনাহারেই ঘুমিয়ে দিল। বাচ্চা দুটো ঘুমিয়ে গেল। বিবি এবার তুমি খাবার রেডি করো। সামান্য যে দুটো রুটির সমান আটা আছে, সুন্দর করে বিবি আটা আপনার জন্য বানিয়ে রুটি আপনার তৈরি করে নিল। আপনার রুটি তৈরি করে নেওয়ার পরে মেহমানের সামনে যে রুটি নিয়ে এসে হাজির হয়েছে, আপনার জন্য দাস্তারখানা বিছিয়ে দেওয়া হলো। এবার ওই রসুলের মেহমানের সম্মান হবে। সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি, আমার দিকে লক্ষ্য করে একটু দেখবেন কোনটা কথা দাদারা আমার, আপনাকে কোনটা বুঝাতে চাই। সুবহানাল্লাহ। এবার কি করলেন, নবীজির ওই মেহমানের সম্মান করার জন্য ওই ব্যক্তিরা, দেখেন আপনাকে বুঝাই, যদি আপনার বাড়ি আমি যাই তাহলে আপনি আমাকে বলবেন, কিংবা আমি আপনাকে বলবো যে আমার সাথে খান, অনেক দিন পর আপনার বাড়ি এসেছি, দুজন একসঙ্গে খাবো, দুজন একসঙ্গে আমরা খাবো, মনের আনন্দ পাবো, মনের তৃপ্তি পাবো, অতএব দুজনেই একসঙ্গে খান। যদি আপনার খাওয়া দাওয়া হয়ে যায় তখন আপনি বলবেন আমার খাওয়া হয়ে গিয়েছে, মৌলানা আপনি খেলেন তো। তো আল্লাহ রসুলের মেহমান বারবার করে আপত্তি করছেন যে ওগো মেজবান আমার সাথে আপনি খান, ওগো মেজবান আপনি আমার সাথে খান, আপনি আমার সাথে খান। মেজবান ভাবলো যে সামান্য তো বা মাত্র দুটো রুটির সমান আটা আর দুটো রুটি পাকিয়ে দিয়ে দেওয়া হয়েছে, আর এখন যদি মেহমানের সাথে বসে আমি খাই তো মেহমানের পেট ভরবে কি ভরবে না, এটা একটা চিন্তার বিষয়, এটা একটা ভাবনার বিষয়। তো না না, বাড়িতে এক্সট্রা খাবার নেই, খাবার থাকলে হয়তো মেহমানের সামনে আমি মেহমানের সাথে খেয়ে নিতাম, কিন্তু
আমি ওই দিকে না গিয়ে এবার যেন বিবিকে বললেন যে সামনে যে প্রদীপটা জ্বলছে, প্রদীপটাকে বাহানা আপনার যেন ঠিক করার বাহানাতে তুমি কি করো, প্রদীপটাকে বন্ধ করে দাও, প্রদীপটাকে তুমি নিভিয়ে দাও, তুমি যে সামনে যে চারাকটা জ্বলে চারাকটাকে তুমি বন্ধ করে দাও। মেহমান বারবার করে জামাকে আপত্তি করে, তা আমি অন্ধকারে রুটিটা হাত নিয়ে যাব আর এমনি এমনি ওই হাতটাকে আবার মুখে নিয়ে আসবো। মেহমান বুঝতে পারবে যে মেজবান আমার সাথে খাচ্ছে, কেননা বারবার আপত্তি করে যে আমার সাথে আপনি খান, আমার সাথে আপনি খান। তা আমি তার কথাটাকে আর কিছুই আপনার জন্য বলতে পারছি না। প্রদীপটা বাহানা করার আপনার ঠিক করার বাহানাতে প্রদীপটাকে নিভিয়ে দেওয়া হলো। মেজবান এমনি এমনি আপনার রুটিতে হাত নিয়ে যায়, আবার ওই হাতটাকে মুখে এমনি নিয়ে চলে আসে, আবার রুটিতে হাত নিয়ে যায়, আবার আপনার মুখে এমনি এমনি হাতটাকে নিয়ে আসে। তো মেহমান বুঝতে পারবে যে মেজবানও আমার সাথে খাচ্ছে। এই করে করে আল্লাহ রসুলের মেহমান সম্পূর্ণ রুটিটাই খেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারলো না মেহমান যে মেজবান খেলো কি খেলো না। জি, কেন বাড়িতে তো আর কোনো খাবার মজুদ নেই, চাল ডাল নেই যে এক্সট্রা করে আপনার ভাত রান্না হবে, হ্যাঁ আর কিছু ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, কত অভাব। এই যে এই রকমের অভাব একজন আনসারি ব্যক্তি রসুলের সাহাবী এত সুন্দর করে সম্মান করে দেওয়ার পর সকালে ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে নবীর দরবারে দুজনেই হাজির হলেন। কে না, তো ওই আনসারি ব্যক্তি আর আল্লাহ রসুলের মেহমান নবীজির দরবারে গেলেন। তো যাওয়ার পরে আল্লাহ পাক রাসূল বলছেন, ওরে আনসারি ব্যক্তি তুমি কান খুলে শুনো, এত তোমার বাড়িতে অভাব, এত তোমার সংসারে অভাব, যে তোমরা রাত্রে যে ব্যবহার করেছো, তোমাদের যে রাত্রে ব্যবহার হয়েছে, তোমার বিবির যে ব্যবহার হয়েছে, তোমাদের আখলাক, তোমাদের ব্যবহারে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন জাহাকাল্লাহুল লাইলাতা, তোমাদের এই ব্যবহারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা হেসে দিয়েছেন যে তুমি এতটাই সুন্দর ব্যবহার করেছো। বাচ্চা দুটো খাবার জন্য তারাই তারাই করে, অথচ একটুও খাবার দিলে না, এমনি এমনি ঘুমিয়ে দিলে, অনাহারে ঘুমিয়ে দিলে, তুমিও অনাহারে থাকলে, তোমার বিবিও অনাহারে থাকলো। সুবহানাল্লাহ। তো নবীজি বলছেন এই রকমের চরিত্র, এই রকমের তোমাদের আখলাকের জন্য আল্লাহ তাআলা আজ রাতে হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফাআলিকুমা, আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে এতটাই একটা ভালো আমল করলো, উদারতা মন কেমন, বাড়িতে এক্সট্রা খাবার নাই, অথচ রসুলের মেহমানের অসম্মান করলেন না। তো ভাইজান, যদি আজকে হিফজুল কোরআন মাদ্রাসার জালসা যদি আপনাকে বলি যে আল্লাহ আপনাকে যা দিয়েছে সে মাল থেকে আপনি কি করেন, মাদ্রাসাতে দান করে দিন, তা আপনাকে উদারতা মন নিয়ে আল্লাহ যা আপনাকে ধন দিয়েছে, মাল দিয়েছে, সেই অনুযায়ী আপনি 1000, 2000, 5000, 10,000 যতটুকু পারেন আপনি আল্লাহর রাহে দান করে দিন। আপনাকে বলছি এটা বিশ্বাস করে বলা যাবে এই আনসারি ব্যক্তির মতো আশা করা যায় যে এরকম তারানগরে অভাব নাই। আছে? নেই? সুবহানাল্লাহ। তো ভাইজান একটু চিন্তা করুন যে তাদের ছিল অভাব কিন্তু মনটা ছিল বড়, তারা এইরকম আমল করে জান্নাত ওয়াজিব করে নিয়েছে। এতটাই আমল করলো রাত্রে যে আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এই মালকে কাজে লাগান। এই জন্য আমি কোরআনের আয়াতটা শুরুতে পড়েছি। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যা দিয়েছি এতে থেকেই তুমি শুকরিয়া আদায় করো। কার 4 তালা বাড়ি তুমি দেখতে যেও না, কার 2 তালা বাড়ি তুমি দেখতে যেও না, তোমাকে যা দিয়েছি এতে থেকেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। যদি অকৃতজ্ঞ হও, যদি অসন্তুষ্ট হও, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাকে গ্রেফতার হতে হবে। বলুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার সময়ও মানে কাছে আসছে, আমি আর বেশি বলতে পারবো না। তো ভাইজান আমার 500 টাকা একজন মানে নাম বললেন না, যাক দিয়ে গেলেন বেনামিতে। তারপরে আমার বক্তব্য মিডিলে আপনার যে কোরআন 2 খানা দিয়েছে, আরও 3 খানা কোরআন 500,000 করে টাকা দিয়েছে। তো ভাইজান এখন আপনাদেরকে বলবো এ আনসারি ব্যক্তির মতো উদারতা মন তারানগর গ্রামের মানুষের কার আছে? আমি আপনাদেরকে বলবো কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ওয়াস্তে কমের পক্ষে 10টা কলম আসুন তো দেখি। এই হিফজুল কোরআন মাদ্রাসা
যেখানে 30 পারা মুখস্থ করা হয়, এখান থেকে আপনাদের প্রতি বছর 10টা 20টা করে ছেলে ফারাগাত হয়, আপনাদের আনন্দের বিষয় যে আজকে আমরা মাদ্রাসাতে এইরকম হাফেজ ছেলেকে আমরা বের করে দিই। ওই ছেলেদের জন্য অন্তত 10টা কলম, কোনো আল্লাহর বান্দা আছেন, আপনার যা আছে আপনার পকেটে 10,000 5,000 2,000 1,000 যেটাই আপনার সুবিধা, আমি আপনাকে অপশন দিলাম, 5 হোক 10 হোক 2 হোক 1 হোক, যেটা আপনার সুবিধা আপনি আল্লাহর রাস্তাতে আপনি একটুখানি নিয়ে আসুন, আপনার জন্য দোয়া করব। যেহেতু এটা হিফজুল কোরআন মাদ্রাসা, আপনি এই আনসারি ব্যক্তিকে লক্ষ্য করুন, যে আনসারি ব্যক্তি এইরকম আমল করে এইরকম আচরণ দেখিয়ে জান্নাতকে অজিব করে নিয়েছে, আল্লাহ পর্যন্ত হেসে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের এরকম অভাব রাখেননি বন্ধু, কিন্তু মনের অভাবটাকে দূর করে উদারতা মন নিয়ে আল্লাহর রাস্তাতে এই মাদ্রাসার জন্য দান করে দিতে হবে। তো আসুন কিছু মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। কেন আপনাকে বলছি, রাসূলের হাদিস একটা আছে, নবীজি বলছেন মামি ইয়াউমি ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানে আনজালানে। রাসূলের হাদিস, নবীজি বলছেন প্রতিদিন সকালে 2 জন ফারিস্তা, প্রতিদিন ভোরে 2 জন ফারিস্তা আকাশ থেকে অবতীর্ণ হয়, আর 2 জন ফারিস্তার মুখ থেকে 2টা কথা বের হয়। 2টা ফারিস্তার মুখ থেকে 2 রকমের কথা বের হয়। কি কথা বের হয়? যে আল্লাহ একজন ফারিস্তা বলেন, আল্লাহ যাকে তুমি ধন দিয়েছো, যাকে তুমি মাল দিয়েছো, এ মালটা যদি তারা হিফজুল কোরআন মাদ্রাসাতে দান করে, আপনার এই হাফিজের জন্য, আপনার এই মাদ্রাসার জন্য আল্লাহ দান করে, কিংবা ফকির এসেছে দান করে, এক কথায় সঠিক জায়গাতে মালগুলোকে দান করে দেয়, অপচয় নষ্ট করে না, বাৎসরিক পার সঠিকভাবে মালের জাকাতটা আদায় করে দেয়। তা আল্লাহ গো, যারা সঠিকভাবে এইভাবে মালের জাকাত বের করে দেয়, যারা দান খায়রাত করে, তা আল্লাহ তোমার কাছে আমি এটাই দোয়া রাখি, আল্লাহ গো তাদের মালামাল আরো তুমি বৃদ্ধি করো, তাদের ধন সম্পদকে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আর যারা বখিলতা করে, যারা মালের কৃপণতা করে, যারা অপচয় মালটাকে নষ্ট করে, আল্লাহ যত তাড়াতাড়ি পড়ো তাদের মালকে ধ্বংস করে দাও। মাদ্রাসার ছেলেরা খাওয়ার লাইনে গিয়ে দাঁড়াও, তোমাদেরকে এখন খাওয়ানোর জন্য কমিটি থেকে আদেশ, তোমরা প্রস্তুতি নিয়ে নাও, খেতে চলে যাও। মাদ্রাসার ছেলেরা খেতে চলে যাও, গেটের সামনে দাঁড়াও, তাড়াতাড়ি যাও, না তো মাংস শেষ হয়ে যাবে, যান। আচ্ছা, একজন 200 টাকা, আর একজন 200 টাকা আল্লাহ দান দিল, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আসুন ভাইজান, আসুন তো আল্লাহর ওয়াস্তে যতটুকু আপনি পারেন, আপনার 1000 2000 5000 500 করে হলেও আমি আপনাদেরকে বলছি, এ মাদ্রাসার জন্য এতগুলিন কথা আমি আপনাদেরকে বললাম, যে মাল আল্লাহ আপনাকে দিয়েছে মালগুলিন কাজে লাগান, যে মাল কাজে লাগান। এখন যদি এই মালকে অপচয় নষ্ট করি, তাহলে এটা আপনি মাথায় রাখেন, এই মাল এমন হয়ে যাবে যে একদম আলহামদুলিল্লাহ। কি নাম গো? রবিউল, বাড়ি কোথায়? আচ্ছা, 500 টাকা আল্লাহ দান দিয়েছে। আসুন ভাইজান, হে দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যা সে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ভাইজান সিমেন্টগুলো